আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইসলাম ধর্ম বইটি থেকে প্রথম অধ্যায় আকাইদ, এই অধ্যায়টির অনুশীলনে যে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন, এমসিকিউ, শূন্যস্থান পূরণ, একই সাথে দুটি সৃজনশীল প্রশ্ন রয়েছে। আমরা আজকে সেগুলির উত্তর করে ফেলব। চলো আলোচনাটি শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো, অনুশীলনের শুরুতেই এখানে কিন্তু শূন্যস্থান পূরণ করো। তোমাদেরকে মূলত এই শূন্যস্থানটি পূরণ করতে হবে। চলো আমরা সর্বপ্রথম শূন্যস্থান পূরণের উত্তরগুলি একটু দেখে ফেলি। দেখো, শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে বলছে কালিমাত তাইয়্যিবা অর্থ হলো পবিত্র বাক্য। শূন্যস্থানে বসবে পবিত্র বাক্য। 2, কালিমা শাহাদাত ইমানের অন্যতম প্রধান বাক্য, তার মানে শূন্যস্থানে বসবে প্রধান। 3, ইমান মুজমাল অর্থ সংক্ষিপ্ত বিশ্বাস। শূন্যস্থানে বসবে বিশ্বাস। এবার 4 নাম্বার দেখো, আল্লাহ তাআলা সকল গুণের আধার। শূন্যস্থানে বসবে আধার। এবার 5 নাম্বার, ইসলামী আকিদাই তাওহীদের পরেই রিসালাতের স্থান। শূন্যস্থানে বসবে রিসালাত। এরপরে দেখো তোমাদের এখান থেকে রয়েছে বাম পাশ থেকে শব্দ বা বাক্যাংশ নিয়ে ডান পাশের সাথে মিল করো। তো দেখো, এটা একটু তোমরা দেখে নাও। 1 নাম্বার কালিমাত তাইয়্যিবা, এটার সাথে হবে কি বলো তো? ইমানের মূল ভিত্তি। এবার দেখো, আল্লাহর গুণবাচক নাম আল্লাহর পরিচয় প্রকাশ করে। 3 নাম্বার, রিসালাতের দায়িত্ব পালনকারীকে বলা হয় রাসূল। 4 নাম্বার, আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। 5 নাম্বার, নবী রাসূলগণ ছিলেন মানবজাতির শ্রেষ্ঠ সন্তান। এটি ছিল তোমাদের এখান থেকে এই বক্সটি। এরপর দেখো, আমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে হবে, একই সাথে বর্ণনামূলক প্রশ্নেরও উত্তর করতে হবে। চলো আমরা সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি। তো সর্বপ্রথম সংক্ষিপ্ত প্রশ্ন যেটি এখানে রয়েছে, দেখো বলা হচ্ছে 1, ইমানের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তরটি দেখো, ইমান শব্দটি আরবি, এর শাব্দিক অর্থ বিশ্বাস করা, আনুগত্য করা, স্বীকৃতি দেওয়া ইত্যাদি। ইসলামী পরিভাষায় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তার প্রতি অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও কার্যে পরিণত করাকে ইমান বলা হয়। ইমানের মৌলিক শাখা 7টি, যথা 1, আল্লাহর প্রতি বিশ্বাস, 2, ফেরেশতার প্রতি বিশ্বাস, 3, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, 4, নবী রাসূলের প্রতি বিশ্বাস, 5, আখিরাতের প্রতি বিশ্বাস, 6, তাকদীরের প্রতি বিশ্বাস। এরপর দেখো 7, মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। এবার 2 নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে আল্লাহর গুণবাচক নাম কারিমুন, এর সংক্ষিপ্ত পরিচয় লেখো। উত্তরটি দেখো, মহান আল্লাহর 99টি গুণবাচক নামের মধ্যে কারিমুন অন্যতম একটি। কারিম শব্দটি আরবি, এর শাব্দিক অর্থ দয়াময়, মনোভব, উদার ইত্যাদি। দয়া, কৃপা, ক্ষমা, সহনশীলতা, মনোভবতা, উদারতা প্রভৃতি গুণাবলীর সমাবেশ। পূর্ণমাত্রায় যে সত্তার মধ্য দিয়ে বিদ্যমান তাকেই বলা হয় কারিম। আর এসবের সমাবেশ পূর্ণমাত্রায় একমাত্র আল্লাহ পাকের মধ্যে বিদ্যমান। আল্লাহ কারিম মানে আল্লাহ মহানুভব, মহামহিম, উদার ও দয়াময়। আল্লাহ তাআলার দয়া ও দানের সাথে কারো তুলনা হয় না। এরপর 3 নম্বরে বলা হচ্ছে, দেখো হাসর বলতে কি বোঝায়? উত্তর, হাসর শব্দের অর্থ সমাবেশ, ভিড়, চাপ ইত্যাদি। পুনরুত্থানের পর ভীত শঙ্কিত জিন ও মানুষ একজন আহ্বানকারী ফেরেশতার ডাকে এক বিশাল ময়দানে সমবেত হবেন। একে বলা হয় হাসর। হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে জীবনের সমস্ত কৃতকর্মের হিসাব দিতে হবে। ইহকালে যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, তারা আল্লাহর রহমত পাবে, আরামে থাকবে, চিরশান্তির জান্নাত লাভ করবে। আর যারা ঈমান আনেনি, ভালো কাজ করেনি, তাদের কঠিন শাস্তি হবে। এরপর বর্ণনামূলক প্রশ্ন থেকে দেখো, বর্ণনামূলক প্রশ্নের প্রথম প্রশ্নটি এখানে বলা হচ্ছে রিসালাতের ধারণা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। উত্তর, রিসালাতের ধারণা। রিসালাত ধর্মতনি শব্দটি আরবি, এর অভিধানিক অর্থ প্রেরণ করা, দূত পাঠানো, সংবাদ বহন ইত্যাদি। রাসূলগণ যে দায়িত্ব কর্তব্য পালন করেন তাকে বলা হয় রিসালাত। আল্লাহ তাআলা নবী রাসূলগণকে নানা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, যেমন মানবজাতিকে তাওহীদের দিকে আহ্বান করা, সত্য দিন প্রচার করা, সভ্য ও ন্যায়ের পথে চলা, মহান আল্লাহর বাণী পৌঁছে দেওয়া ইত্যাদি। রাসূলগণের এসব দায়িত্বকে এক কথায় রিসালাত বলা হয়। এরপর দেখো বলা হচ্ছে এখানে যে রিসালতের প্রয়োজনীয়তা, তাই না? আচ্ছা, এই রিসালতের ধারণা গেল, এবার প্রয়োজনীয়তা। আকাইদ শাস্ত্রে তাওহীদের পরই রিসালাতের স্থান।
আল্লাহ তাআলা ও বান্দার মধ্যে সংযোগ স্থাপনের একমাত্র মাধ্যম রিসালাত। নিচে রিসালাতের আরও কতিপয় প্রয়োজনীয়তা উল্লেখ করা হলো। ১. নবী রাসূলগণ মানুষকে আল্লাহ তাআলার পরিচয় জানিয়েছেন। তারা আমাদের আল্লাহ তাআলা ও সত্য দিনের প্রতি আহ্বান করতেন। এখানে তোমরা একটু মার্কটা দিয়ে দিও, হ্যাঁ ২ নাম্বার হবে, বুঝবে কিন্তু এখানে। ৩. ভালো মন্দ, ন্যায় অন্যায় ইত্যাদির পার্থক্য নবী রাসূলগণই শিক্ষা দিতেন। ৪. তারা মানুষকে উন্নত ও উত্তম চরিত্রের শিক্ষা দিতেন। ৫. তারা জান্নাতে যাওয়ার পথ নির্দেশ প্রদান করতেন। কিভাবে জাহান্নামের শাস্তি থেকে বেঁচে থাকা যায় সে শিক্ষা দিতেন। তারা মানুষের নিকট আসমানি কিতাবসমূহ পৌঁছে দিতেন। হাতে কলমে মানুষকে আল্লাহ তাআলার বিধান শিক্ষা দিতেন। এখান থেকে তোমরা যে কোনো 4টি বা 5টি দিয়ে দিবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এবার দেখো আখিরাত। প্রশ্ন 2 বলা হচ্ছে আখিরাতে বিশ্বাস নৈতিকতার উন্নয়ন ঘটায়, ব্যাখ্যা করো। দেখো উত্তরটি আমরা একটু দেখি। আখিরাতে বিশ্বাস আকাইদের অন্যতম অংশ। আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপনের অর্থ হলো মৃত্যুর পর সংঘটিত ঘটনাবলী সম্পর্কে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে যা কিছু বর্ণনা করা হয়েছে তা সন্দেহাতীতভাবে বিশ্বাস করা। আখিরাতে বিশ্বাস মানুষকে চরিত্রবান ও সৎকর্মশীল করে তোলে। কেননা যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে সে জানে আখিরাতে মানুষকে দুনিয়ার কাজের প্রতিদান দেওয়া হবে। দুনিয়াতে যে ভালো ও কল্যাণকর কাজ করবে আখিরাতে সে চিরশান্তির জান্নাত লাভ করবে, আর দুনিয়ায় যে অন্যায় ও পাপ কাজ করবে আখিরাতে সে চরম শান্তির মুখোমুখি হবে, তার ঠিকানা হবে জাহান্নাম। সুতরাং আখিরাতে বিশ্বাস মানুষকে দুনিয়ার জীবনে ভালো কাজ করতে উৎসাহিত করে। আখিরাতে সফলতা ও শান্তির আশায় মানুষ ভালো কাজ করে, সকলের সাথে মিলেমিশে চলে এবং উত্তম চরিত্রবান হয়। অন্যদিকে আখিরাতের শাস্তির ভয়ে মানুষ মন্দ ও অশ্লীল কাজ পরিত্যাগ করে, অন্যায় অত্যাচার ও পাপ কাজ থেকে দূরে থাকে। এভাবে মানুষ আখিরাতে বিশ্বাসের ফলে নৈতিকতা অনুশীলন করে থাকে। অতএব বলা যায় আখিরাতের বিশ্বাস নৈতিকতার উন্নয়ন ঘটায়। এবার 3 নম্বর প্রশ্ন দেখো, নৈতিকতা উন্নয়নে আকাইদের গুরুত্ব বিশ্লেষণ করো। উত্তরটি দেখো। ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করার নামই আকায়েদ, যেমন তাওহিদ, রিসালাত ও আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা ইত্যাদি। আর নৈতিকতা হলো নীতির অনুশীলন, অর্থাৎ কথা ও কাজে উত্তম রীতিনীতির অনুশীলন করা, মার্জিত ও বিনয়ী হওয়া, উত্তম চরিত্রবান হওয়া ইত্যাদি। অন্যায়, অশ্লীল ও অশালীন বিষয়সমূহ পরিত্যাগ করাও নৈতিকতার অন্তর্ভুক্ত। আকাইদ ও নৈতিকতার সম্পর্কে অত্যন্ত গভীর। আকাইদ ইসলামী বিশ্বাসসমূহেও মানুষকে নৈতিকতার শিক্ষা দেয়। যে ব্যক্তি আকাইদের বিষয়গুলো ভালোভাবে বিশ্বাস করে তার চরিত্র সুন্দর হয়, সে সবসময় নীতি ও উত্তম আদর্শের অনুসরণ করে। অন্যায়, অত্যাচার, অশ্লীলতা থেকে সে সর্বদা দূরে থাকে। সে কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, সমাজ থেকে দুর্নীতির প্রতিরোধে সে সচেষ্ট হয়। অতএব নৈতিকতা অর্জনে আকাইদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ভালোভাবে তাওহীদ, রিসালাত ও আখিরাতের বিশ্বাস করব, দুনিয়াতে নৈতিকতা অনুশীলন করব, সব ধরনের অনৈতিক কাজ বর্জন করব, তাহলে আমরা দুজনে সফলতা লাভ করব। এরপরে দেখো এখান থেকে তোমাদের অনুশীলনে বহু নির্বাচনী প্রশ্নগুলি রয়েছে। চলো বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো আমরা একটু দেখি। বহু নির্বাচনী প্রশ্নের 1 নম্বরে বলা হচ্ছে মুজমাল শব্দের অর্থ কী? উত্তরটি কিন্তু হবে গ, সংক্ষিপ্ত। এরপর 2 নম্বর বলা হচ্ছে দেখো রিসালাতে বিশ্বাস মানুষকে কি করে? উত্তরটি কিন্তু হবে এখান থেকে ঘ নাম্বার, তিনোটাই হবে, তাই না? আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে উদ্দীপক পড়তে হবে, পড়ে 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। দেখো উদ্দীপকে বলছে রেবেকা তাবাসসুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। যেভাবে প্রতিদিন একটি নির্দিষ্ট নিয়ম ও সময়ে চন্দ্র, সূর্য, নক্ষত্র পৃথিবীতে দৃশ্যমান হয় এবং আবার অদৃশ্য হয়ে যায়, কখনো এর ব্যতিক্রম সে লক্ষ্য করেনি। সে তার বান্ধবীর সাথে আলাপের সময় বলল যে আল্লাহ যদি এক না হয় একাধিক হতেন তবে একদিন না একদিন নির্দিষ্ট নিয়মের বাইরে কোনো কিছু ঘটতো, সেটি কখনোই ঘটেনি। আল্লাহ যে এক অদ্বিতীয়, এটি তার বড় প্রমাণ। তো 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে রেবেকার চিন্তায় ইসলামের কোন বিষয়টি ফুটে উঠেছে? উত্তরটি হবে কিন্তু ক, তাওহীদ। আচ্ছা, এরপর 4 নম্বর বলা হচ্ছে দেখো যে উদ্দীপকে উল্লিখিত বিষয়টির কারণে আল্লাহ তাআলা রিজিক দাতা ও পালনকর্তা, রক্ষাকর্তা, শাস্তি দাতার, চিরঞ্জীব ও শাশ্বত। উত্তরটি কিন্তু হবে ঘ, 1, 2, 3।
আচ্ছা, এরপর দেখো তোমাদের এখান থেকে কিন্তু সৃজনশীল প্রশ্নগুলি রয়েছে, তাই না? চলো সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো আমরা দেখার পূর্বে সর্বপ্রথম আগে উদ্দীপক পড়ে ফেলি। তো 1 নম্বর প্রশ্নের উদ্দীপকটা আমরা আগে দেখি। দেখো, মেজবা এসএসসি পরীক্ষা দিয়ে মামার বাড়ি বেড়াতে গেল। মামা তাকে দিয়ে খুলনার সুন্দরবন বেড়াতে গেল। সুন্দরবনে গাছগাছালি ও সমুদ্র তীরের মনোরম দৃশ্য বলি দেখে সে মুগ্ধ হলো এবং মামাকে বলল, কি চমৎকার সৃষ্টি। সে মামাকে প্রশ্ন করলো, মামা এসব কি আল্লাহর সৃষ্টি নাকি প্রকৃতির সৃষ্টি? মামা তাকে বুঝিয়ে বলল যে এ পৃথিবীর সবকিছু আল্লাহর সৃষ্টি। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এবং গাছপালা, জলপ্রপাত, সমুদ্রের জলরাশি সবই তার সৃষ্টি। চলো এবার আমরা পুরো সৃজনশীল উত্তরটি একটু দেখে ফেলি। আচ্ছা, 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে কালিমা তাইয়্যিবার অর্থ লেখো। উত্তর, কালিমা তাইয়্যিবার অর্থ হলো আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ক নম্বর উত্তরটি দেখো, রিসালাত বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। রিসালাত বলতে নবী রাসূলগণ যে দায়িত্ব পালন করেছেন সেসব দায়িত্বকে বোঝায়। রিসালাত শব্দের অর্থ বার্তা, খবর, চিঠি, সংবাদ বহন প্রভৃতি। আল্লাহ তাআলা নবী রাসূলগণকে অনেক দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, যেমন মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, সত্য দিন প্রচার করা, সত্য ন্যায়ের পথে চলা ইত্যাদি। নবী রাসূলগণের এসব দায়িত্বকে রিসালাত বলা হয়। এরপর গ নম্বর প্রশ্নটি দেখো, মামার নিকট মেজবার প্রশ্নটি আকাইদের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। দেখো উত্তরটি এখানে, মামার নিকট মেজবার প্রশ্নটি আকাইদের তাওহীদ বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। আল্লাহ তাআলা একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা। তিনি ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নেই। তিনি হলেন একমাত্র ইলাহ। আল্লাহর প্রতি এরূপ বিশ্বাসকে তাওহীদ বলে। আচ্ছা, এরপর দেখো, মেজবা তার মামার সাথে সুন্দরবন বেড়াতে যায়। সুন্দরবনের গাছালি ও সমুদ্র তীরের মনোরম দৃশ্যগুলি তাকে মুগ্ধ করে। সে অবাক হয়ে তার মামার কাছে জানতে চায় এসব কিছু স্রষ্টাকে। জবাবে মামা তাকে বলেন, এসব কিছু স্রষ্টা আল্লাহ তাআলা, কারণ সুন্দরবনের গাছালি কোনো মানুষ রোপণ করেনি। সাগর সৃষ্টি করাও মানুষের কাজ নয়, এগুলো প্রকৃতিরও সৃষ্টি নয়, বরং এসব কিছু আল্লাহ তাআলার মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। তিনি যখন কোনো কিছু সৃষ্টি করতে চান তখন তিনি বলেন কোন, মানে হয়ে যাও, তাৎক্ষণিকভাবে হয়ে যায়। আর এগুলো লালন পালনও তিনি করেন। যদি এসব কিছু সৃষ্টি ও লালন পালনের একাধিক স্রষ্টা থাকতো তাহলে প্রত্যেকে নিজ নিজ রাজত্ব নিয়ে পৃথক হয়ে যেত, অথবা রাজত্ব পরিচালনার বিশৃঙ্খলা দেখা দিত। এ থেকে বোঝা যায় এটা একজন যা তাওহীদে প্রকাশ করে। সুতরাং বলা যায় মেজবার প্রশ্নটি আকাইদের তাওহীদ বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। এবার ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি দেখো, যে মেজবার বাহর মামার উত্তরটির যৌক্তিকতা ব্যাখ্যা করো। অর্থাৎ মেজবার মামার উত্তরটির যৌক্তিকতা ব্যাখ্যা করো, তাই না? আচ্ছা, এরপর দেখো উত্তরটি আমরা দেখি। মেজবার প্রশ্নের জবাবে তার মামা বলছিল, হ্যাঁ, এ পৃথিবীর সব কিছু আল্লাহর সৃষ্টি। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এবং গাছগাছালি, জলপ্রপাত, সমুদ্রে জলরাশি সবই একজনের সৃষ্টি। মেজবান মামার এই উক্তিটির যৌক্তিকতা ও বাস্তবসম্মত। বস্তুত আল্লাহ তাআলা সবকিছুর সৃষ্টিগত নিয়ন্তা। মহাজগতের নিয়ম শৃঙ্খলা তারই দান। আর পশু পাখি গাছপালা সহ সব কিছুরই নিয়ন্ত্রকও তিনিই সব কিছু করেন, বরং তিনি যা ইচ্ছা করেন তাই হয়। এসব কিছুতে যদি একবার বেশি নিয়ন্ত্রণ থাকতো, একের বেশি নিয়ন্ত্রণ থাকতো, তবে নানা রকম বিশৃঙ্খলা দেখা দিত। আল্লাহ তাআলার পবিত্র কোরআনে বলেছেন, আমরা আয়াতটি একটু দেখে নিব। আচ্ছা, এরপর দেখো বলা হচ্ছে, একটু চিন্তা করলে আমরা বিষয়টি বুঝতে পারবো। যেমন মহাজগতের সৃষ্টিকর্তা ও বিধানদাতা যদি একাধিক হতেন তাহলে মহাজগৎ এত সুশৃঙ্খলভাবে চলতো না। একজন স্রষ্টা চাইতেন সূর্য পূর্ব দিকে উঠুক, আরেকজন চাইতেন পশ্চিম দিকে, আবার অন্যজন দক্ষিণ বা উত্তর দিকে সূর্যকে উদিত করতে চাইতেন। ফলে এক পুরো চরম বিশৃঙ্খলা দেখা দিত। এমনইভাবে আম গাছ থেকে আম না হয়ে কোনো সময় কাঁঠাল, জাম ইত্যাদি হতে পারত। এতে আমরা বেশ অসুবিধায় পড়তাম। বস্তুত একাধিক স্রষ্টা বা নিয়ন্ত্রণ থাকলে বিশ্বজগতের সুন্দর সুশৃঙ্খল অবস্থা বিনষ্ট হয়ে যেত। আল কোরআনের অন্য একটি আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা একটু এটাই দেখে নিবে। হ্যাঁ, আচ্ছা, এরপর 2 নম্বর সৃজনশীলে যদি আমরা চলে যাই, দেখো 2 নম্বর সৃজনশীলের শুরুতেই সর্বপ্রথম আমরা উদ্দীপকটাকে একটু পড়ি। দেখো উদ্দীপকে কি বলা হচ্ছে। উদ্দীপকে এখানে কিন্তু বলা হচ্ছে, মাহমুদা ও শাহিদা দুজন খুব ভালো বন্ধু। একদিন কথা প্রসঙ্গে মাহমুদা বলল, দেখ শাহিদা, সূর্য প্রতিদিন একই নিয়মে উঠছে।
দিন শেষে আবার রাত হচ্ছে, এতে কোনো রকম ব্যতিক্রম নেই, এগুলো কিন্তু আল্লাহর ইশারাতেই হচ্ছে। উত্তরে শাহিদা বলল, এছাড়া আল্লাহ তাআলার দিন প্রচার করা, সত্য ন্যায়ের পথে চলা, অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকা ইত্যাদি কাজের জন্য যুগে যুগে নবী রাসূলগণকে প্রেরণ করেন। তো এখান থেকে মূলত তোমাদেরকে এই ক খ গ ঘ 4টি প্রশ্নের উত্তর আমরা দেখিয়ে দিচ্ছি। দেখো 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর ক, আখিরাতের অর্থ কি? তো উত্তরটি কিন্তু এখানে হবে, দেখো আখিরাত শব্দের অর্থ পরকাল, মৃত্যুর পরবর্তী অনন্ত জীবনই হলো আখিরাত। নৈতিকতা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। নৈতিকতা বলতে সুনীতির অনুশীলন করাকে বোঝায়, অর্থাৎ কথা ও কাজে উত্তম রীতিনীতি অনুশীলন করা, মার্জিত ও বিনয়ী হওয়া, উত্তম চরিত্রবান হওয়া ইত্যাদি। এর পাশাপাশি অন্যায় কাজ, অশ্লীল ও অশালীন কাজ, পাপাচার প্রভৃতি অসৎ চরিত্র পরিত্যাগ করাও নৈতিকতার অন্তর্ভুক্ত। ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে, মাহমুদা কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করেছে তা তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো। উত্তর দেখো, মাহমুদের বক্তব্য আল্লাহর পরিচয় তথা তাওহীদের প্রতি ইঙ্গিত করেছে। বানানটা একটু ঠিক করে নিও। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তিনি শর্তগতভাবে যেমনই একক তেমনই গুণাবলিত অতুলনীয় বা তুলনাহীন, অর্থাৎ মহান আল্লাহ একক সত্তা, তার কোনো সমকক্ষ নেই, তিনি কারো সন্তান নন, আবার কেউ তার সন্তানও নয়। গুণাবলীর দিক থেকে মহান আল্লাহ অদ্বিতীয়, তিনি সকল গুণের আধার, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, শাশ্বত ও সত্য। তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, পুরস্কারদাতা, শান্তিদাতা। তিনি শারীক, তার সমান বা সমকক্ষ কেউ নেই, তার গুণাবলীর সাথে কোনো কিছু তুলনা করা যায় না, তার তুলনা একমাত্র তিনি নিজেই। আর এটাই তাওহীদের মর্ম কথা। মাহমুদা ভার বক্তব্য বলেছে, সূর্যের প্রতিদিন একই নিয়মে ওঠা, দিন শেষে রাত হওয়া, সব কিছুই আল্লাহর ইশারাতে হচ্ছে। তার এই বক্তব্য উপযুক্ত বর্ণনাকে প্রত্যয়ন করে, তাই বলা যায় মাহমুদার বক্তব্য আল্লাহর পরিচয় তথা তাওহীদের উঠি ইঙ্গিত করা হয়েছে। ঘ নম্বর বলা হচ্ছে, দেখো যে মাহমুদের কথার বিশ্বাস স্থাপন এবং শাহিদার কথার অনুশীলনই মানব কল্যাণ নিশ্চিত করে, বিষয়টি বিশ্লেষণ করো। উত্তর দেখো, উদ্দীপকের মাহমুদা তার বক্তব্য তাওহীদকে তুলে ধরেছে, আর শাহিদা তার বক্তব্যে রিসালাতের দায়িত্ব পালন সম্পর্কে বলেছে। শাহিদার মতে নবী রাসূলদের দায়িত্ব ছিল দিন প্রচার করা, সত্য ন্যায়ের পথে চলা, অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত থাকা। ইসলামের মৌলিক বিশ্বাসের মধ্যে সর্বপ্রথম ও প্রধান বিষয় হলো তাওহীদ। তাওহীদে বিশ্বাসের মাধ্যমে মানুষ যাবতীয় শিরক থেকে মুক্ত হয় এবং শুধুমাত্র আল্লাহর আনুগত্য মেনে নেয়। ফলে সে সত্য ও ন্যায়ের পথে চলে, অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত থাকে, পাপাচার থেকে নিজেকে হেফাজত করে। এভাবে তাওহীদে বিশ্বাস অন্যান্য পাপকর্ম থেকে বেঁচে থেকে মানব কল্যাণে কাজ করে। তাই বলা যায় মাহমুদের কথাই তাওহীদে বিশ্বাস স্থাপন এবং শাহিদার কথার অনুশীলনী মানব কল্যাণে নিশ্চিত করে। তো এই ছিল মূলত তোমাদের জন্য আজকের এই আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এর পরের ক্লাসে আমরা এর পরে যে অধ্যায়টি থাকবে সেটির অনুশীলন সমাধান তোমাদেরকে করে দেবো ইনশাল্লাহ। এই অবধি ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।